आज তোমাদেরকে স্কেচ পেন এবং প্যাস্টেল কালার দিয়ে দূরের পাহাড়, গাছপালা, ঘরবাড়ি, জলাশয়, নৌকো, সামনের গাছ, রাস্তা এইসব নিয়ে একটি কম্পোজিশন করে দেখাবো। প্রথমে স্কেচ পেন দিয়ে আমরা ড্রয়িংটা করে নেব, তারপরে রং করব। তো ড্রয়িং করার সময় আমরা প্রথমেই যেটা আঁকবো সেটা হলো আমাদের সামনে যে জিনিসটা আছে সেটা প্রথমে আঁকবো। অর্থাৎ আমাদের সব থেকে সামনে এখানে গাছ আছে, তো গাছটা আমরা এঁকে নিচ্ছি। গাছের নিচের দিকটা বা গোড়ার দিকটা মোটা, উপরের দিকে ক্রমশ সরু হয়ে এবং ডালপালায় ভেঙে যাবে। উপরে পাতাগুলো এইভাবে করে দিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে ড্রয়িং করছি, তোমরাও অবশ্যই পারবে করতে। একটু মন দিয়ে শুধু দেখো। দেখো গাছটির পিছনে কিছু ঘাস করে দিলাম, তারপরে ওই জায়গাটা থেকেই একটা রাস্তা করে দিলাম এইভাবে। প্রথমে ডান দিকের ভূমি অংশটা করে নিলাম, তারপরে বাঁ দিকে আরেকটা রাস্তার দাগ একই রকমের করে দিলাম রাস্তাটা। রাস্তার কিছুটা বাঁ পাশে কিছু বড় বড় পাথর করে দিচ্ছি, ছোট বড় পাথর মিশিয়ে আছে। কিছু পাথর একে অপরের উপর চেপে আছে, এরকম ড্রয়িং করছি। সব পাথরগুলো শেপ আলাদা হবে, কোনোটা একটু উপর দিকে উঁচু বেশি, কোনোটা পাশাপাশি উঁচু বেশি, এরকম। কোনোটা ছোট, কোনোটা বড়, এইভাবে পাথরগুলো ড্রয়িং করতে হবে। সামনে ডান দিকে একটা বড় পাথর করে দিলাম। এরপরে আমরা জলের মধ্যে থাকা ওই পাড়ে দুটো নৌকো এঁকে নেব। প্রথমে একটা নৌকার ড্রয়িং করে নিচ্ছি। নৌকার নিচের দিকটা প্রথমে করে নেওয়ার পরে উপরের দিকে নৌকার খোলের দুটো লাইন করে দেওয়া হলো, একটা এই পাশের লাইন, একটা ওই পাশের লাইন। তারপরে নৌকোটা যেটা বাঁধা থাকে একটা খুঁটিতে, সেই খুঁটিটার ড্রয়িং করে দেওয়া হলো। তারপর নৌকার একটু পিছনে মাটির পাড়ের ড্রয়িং করে দেওয়া হলো, দুদিকে দুটো লাইন টেনে পাড় করে দেওয়া হলো। এখন আমরা আরেকটা নৌকো এঁকে নিচ্ছি। আগের নৌকোটার মতো একই পদ্ধতি, তবে এই নৌকোটাতে একটা এক্সট্রা জিনিস করছি, যেটা হচ্ছে মানুষ বসার জন্য যে একটা আচ্ছাদনের মতো দেওয়া থাকে ছোট্ট, সেই জিনিসটা সেটা করে দিলাম। দেখো এটাও বাঁধা রাখার খুঁটি করে দেওয়া হলো। এরপরে নৌকোটার আরেকটু দূরের থেকে একটা উঁচু মাটির পাড় করে দেওয়া হচ্ছে। মাটির পাড়ের উপরে ঘর আছে, দুটো ঘর আঁকবো। প্রথমে একটা ঘর এঁকে নিচ্ছি, এই ঘরটা আমাদের কাছে আছে। এটার পিছনে আরেকটা ঘর আঁকবো, সেই জন্য সেটা পরে আঁকবো। ড্রয়িং করার সময় এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবে তোমরা। বিশেষ করে আমি তো স্কেচ পেন দিয়ে ড্রয়িং করছি, আমার মোছার কোনো উপায়ই নেই। সুতরাং পরের জিনিসটা যদি আগে এঁকে দিই, তারপরে সামনের জিনিসটা আঁকি, তাহলে তখন পরের জিনিসের যে লাইনগুলো সামনের জিনিসের ভেতর দিয়ে দেখা যাচ্ছে বা দেখা যাবে, সেগুলো মুছতে হবে। মোছা তো সম্ভব নয়, সেই কারণে এই নিয়মটা ফলো করতে হবে। পেন্সিল ড্রয়িংয়ের ক্ষেত্রেও এই নিয়মটাই ফলো করা উচিত, কারণ কাজ করার সময় মোছামুছি না করাই ভালো। ঘরটার পিছনে একটা কলা গাছ এঁকে দিচ্ছি। দেখো কলা গাছের ড্রয়িং করা খুবই সহজ, এইভাবে বড় বড় পাতা খুব সহজেই ড্রয়িং করতে পারবে তোমরা। অনেকগুলো পাতার ড্রয়িং করে দেওয়ার পরে কলার পাতা বাতাসে ফেটে যায়, সেই ফাটা অংশগুলো এইভাবে দাগ টেনে দেখিয়ে দিতে হবে, তাহলেই হয়ে গেল কলা গাছ। খুবই সহজ। কলা গাছের কিছুটা দূরে দুটো নারকেল গাছ করে দেবো। প্রথমে ডান দিকে একটা নারকেল গাছ করে নিচ্ছি। নারকেল গাছের ডালগুলো বা পাতাগুলো শুধু লাইন টেনে ছেড়ে দিচ্ছি। এগুলো পরে সবুজ রং দিয়ে দিলেই মোটা মোটা হয়ে যাবে। আর তাছাড়াও অনেক দূরে আছে, সেরকম ডিটেলিং দেখাবো না। দুটো নারকেল গাছ করে দেওয়ার পরে পিছনে কিছু ঝোপ করে দিচ্ছি। দূরে জলের শেষে যে ওইদিকে মাটির পাড়, সেটার জন্য একটা লাইন টেনে দেওয়া হলো। তারপরে পাড়ের ওই পাশে ঝোপ আছে, গাছপালা আছে,
সেই গাছপালার ড্রয়িং করে দেওয়া হলো এইভাবে। মাটির পাড়টা তো কিছুটা চওড়া হবে, অনেকটা মাটি দেখা যাবে, সেই হিসেবে আরও একটা লাইন টেনে দেওয়া হলো। একেবারে দূরে পাহাড় এঁকে দেওয়া হচ্ছে। পাহাড়টা আমি একেবারে শেষে আঁকলাম, কারণ এটা সব থেকে দূরে আছে। পাহাড়টা যদি আমি আগে ড্রয়িং করতাম আর শেষে এই গাছের ড্রয়িংটা করতাম, সামনের গাছটা, তাহলে তোমরা বুঝতেই পারছো সামনের গাছটার মাঝখান দিয়ে পাহাড়ের লাইনটা দেখা যেত। সেটা কিন্তু ভুল ড্রয়িং হতো। তো এই কারণে এই নিয়মটা তোমরা ফলো করবে। এখন দেখো আমি ছবিটি রং করে দিচ্ছি। প্রথমে একটা স্কাই ব্লু কালার নিয়ে আকাশটাতে লাগিয়ে দিচ্ছি। রংটাকে পাশাপাশি ঘষে লাগিয়ে দিলাম। এরপরে পাহাড়টাতে রং দিচ্ছি আর একটু ডিপ ব্লু কালার, প্রুসিয়ান ব্লু দিতে পারো তোমরা। পাহাড়টার একটা পাশ ডার্ক করে দিচ্ছি আর একটা পাশ লাইট ছেড়ে রাখছি। যেদিকটা লাইট ছেড়ে রাখছি অর্থাৎ বাঁ দিক থেকে আমরা সূর্যের আলো দেখাবো। এটা আমরা কল্পনা করে নিয়ে আঁকবো। যে কোনো ছবিতে, বিশেষ করে ল্যান্ডস্কেপে, আলো ছায়া অবশ্যই দেখাতে হবে। সূর্য তো যে কোনো একদিকে থাকবেই, ডান দিকে, বাঁ দিকে বা উপরে, আর সূর্যটা দেখাও যেতে পারে ছবির মধ্যে। তো সূর্য অনুযায়ী আমাদেরকে সব জিনিসগুলো শেডিং করতে হবে। সূর্য যে পাশে থাকবে সেই দিকগুলো লাইট হবে আর তার উল্টো দিকগুলো ডার্ক হবে। এটাই পদ্ধতি। দেখো দূরের গাছপালাগুলো করে নেওয়ার পরে আমি এখন জলটা করে নিচ্ছি। জলটাতেও একই নীল রং দিয়ে দিলাম। তারপরে জলটার এই জায়গাটা একটু সবুজ রং টাচ করে দেওয়া হচ্ছে, নীলটাও একটু ডিপ করে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ উপরের গাছের যে প্রতিফলনগুলো সেইগুলো দেখানো হচ্ছে। তারপরে পাহাড়ের প্রতিফলন দেখানোর জন্য এই পাহাড়ের যে ডার্ক অংশগুলো, তার ঠিক জলে যেরকম প্রতিফলন পড়বে একটু ডার্ক করে দেওয়া হচ্ছে জায়গাগুলো। শেষে জলটাতে কিছু লাইন টেনে দেওয়া হচ্ছে, এতে জলের ডিপ লাইট ব্যাপারটা বোঝা যাবে, বা জলটা যে হালকা ঢেউয়ের মতো হচ্ছে সেটাও বোঝা যাবে। তাহলে জল হয়ে গেল। এরপর আমরা দূরের যে ঝোপগুলো আছে সেগুলো রং করে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, ড্রয়িং করার সময় তোমাদেরকে বলেছিলাম যে সামনে যেটা আছে সেটা সবথেকে প্রথমে ড্রয়িং করবে, আর সবথেকে দূরে যেটা আছে সেটা একেবারে শেষে ড্রয়িং হবে। আবার ঠিক রং করার সময় পদ্ধতিটা হয়ে যাবে ঠিক এর উল্টো, অর্থাৎ সবথেকে দূরে যেটা আছে অর্থাৎ আকাশটা প্রথমে রং করে নিতে হবে। তারপরে তার থেকে সামনে যেটা আছে অর্থাৎ পাহাড়, সেটা আমি রং করে নিয়েছি। তার সামনে যে গাছপালাগুলো ছিল সেগুলো রং করা হয়েছে, তার সামনে জল রং করা হয়েছে। এইভাবে আমি ক্রমশ সামনে যেটা আছে সেটা পরে রং করছি। একেবারে শেষে যেমন এই সামনের পাথর, গাছ, এইগুলো রং করব। দেখো নারকেল গাছগুলো খুব সহজভাবে করে দেওয়া হচ্ছে। একটা সবুজ রং দিয়ে এইভাবে ওই লাইনগুলোর উপরে আবার লাইন টেনে দেওয়া। রং প্যাস্টেল রং মানে একটু মোটা মোটা লাইন হবে, সেই মোটা মোটা লাইন টেনে দেওয়া হচ্ছে। একটা দিকে ডার্ক গ্রিন দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে আলো ছায়া ব্যাপারটা বোঝা যাবে। ডার্ক গ্রিনটা ডান দিকে দেওয়া হলো। একটা ব্রাউন কালার নিয়ে নারকেল গাছের ডালগুলো বা গুঁড়িটা করে দেওয়া হলো। এরপরে ঘরের চালাগুলো করে নেব। একটা অরেঞ্জ কালার দিয়ে দেওয়া হচ্ছে ঘরের চালাতে, লাইট কালার, যেহেতু এই দিকটা সূর্যের দিকে আছে, আলো পড়বে। একটা ডিপ লাল কালার নিয়ে ঘরটার তল দিকগুলোতে একটু করে টাচ করে দেওয়া হচ্ছে, চালার যে তল দিকটা সেদিকটায়। এরপরে ঘরের দেওয়ালগুলো করে নিতে হবে। একটা গ্রে কালার লাগিয়ে দেওয়া হচ্ছে,
দেয়ালগুলোতে গ্রে কালার দিয়ে দেওয়ার পরে উপর দিকগুলোতে সামান্য ডার্ক কালার দিয়ে দিচ্ছি। চালার যে শ্যাডোটা আছে সেই শ্যাডোটা পড়বে। ডার্ক কালারটা বেগুনি রং দিয়ে দেওয়া হলো। অনেকে কালো রং ব্যবহার করে ছবিতে, তো কালো রং দিলে বিশেষ করে এত দূরের জায়গাতে কালো রং কোনোভাবেই দেওয়া চলবে না, নাহলে সেটা দূরে মনে হবে না। কালোর বদলে বেগুনি রংটা বেশ ভালো লাগে। নীলও দেওয়া যেতে পারে, ব্রাউনও দেওয়া যেতে পারে, কিন্তু কালো ব্যবহার যত কম করবে ততই ভালো। তত তোমার ছবিটা প্রাণবন্ত হবে বা সেটা একদম জীবন্ত লাগবে। আর কালো রং দিয়ে দেওয়া মানে সেই কালোটাকে আলাদা করে বোঝা যায়, চোখে খুব লাগে কালো রংটা। মাটির পাড়টাতে দেখো লাইট গ্রিন কালার দিচ্ছি উপরের দিকগুলোতে, বিশেষ করে যেটা তল দিকে মাটির পাড়টা জলের কাছাকাছি চলে এসেছে সেই জায়গাতে ক্রমশ কালারটাকে ডার্ক করে দিচ্ছি, ডার্ক গ্রিন দিচ্ছি। তাহলে মাটির পাড় এবং নৌকোগুলো করা হয়ে গেছে। এরপরে সামনের যে অংশটা সেটা আমরা করে নেব। জলের এই দিকের পাড়টা করে নিচ্ছি। প্রথমে একটা মিডিয়াম গ্রিন কালার দিয়ে দিচ্ছি মাটিটাতে। ডান দিকেও তাই করতে হবে, মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে দিতে হবে। ঘাসগুলো হালকা হালকা করে গ্রিন কালার দিয়ে দিলাম। মিডিয়াম গ্রিনের বদলে তোমরা লাইট গ্রিনও দিতে পারো প্রথমে, পরে আস্তে আস্তে ডার্কের দিকে এগোতে পারো, তাতেও অসুবিধা নেই, বরং সেটা করলেই ভালো হবে। তো আমি খুব বেশি লাইট গ্রিন এখানে দেখাবো না, সেই কারণে মিডিয়াম কালারটা দিচ্ছি, মিডিয়াম গ্রিন। দূরে লাইট গ্রিন যেহেতু দেয়া হয়েছিল, অনেকটা দূরে আছে, কালারটা লাইট হবে, সেই হিসেবে লাইট গ্রিন ঠিক ছিল, কিন্তু সামনেটাতে অতটা লাইট গ্রিন দেখানোর দরকার নেই। আমি লাইট গ্রিনটা অল্প অল্প কিছু কিছু জায়গায় টাচ করে দিচ্ছি, সব জায়গাটাতে ভরাট করছি না। লাইট গ্রিনের পর কিছু কিছু জায়গায় ডার্ক গ্রিন দিয়ে দিচ্ছি, বিশেষ করে যে জায়গাগুলোতে পাথরের ছাওয়া বা গাছের ছাওয়া পড়বে সেই জায়গাগুলোতে ডার্ক গ্রিন দিয়ে দিচ্ছি। এরপর পাথরগুলো করে নেব। প্রথমে একটা গ্রে কালার দিয়ে দিলাম পাথরগুলোতে, তারপর একটু অরেঞ্জ বা ইয়েলো টাইপের কালার দেওয়া যেতে পারে, যে জায়গাগুলো আলো পড়ছে, সূর্যের আলো, সেই জায়গাগুলোর জন্য। তারপরে পাথরের যে ছাওয়ার দিক, ডান দিকগুলো, ডান দিকে আমরা একটু করে ডার্ক কালার দেবো, একটু ব্রাউন কালার দিয়ে দিচ্ছি, ডার্ক ব্রাউন কালার। সব পাথরের ডান দিকগুলোতে ডার্ক ব্রাউনটা এইভাবে দিতে হবে। আমি ধীরে ধীরে কাজটা করে দেখাচ্ছি তোমাদের। ভিডিওটা টেনেও দেখানো যেত, কিন্তু তাতে তোমাদের খুব একটা সুবিধা হবে না। হ্যাঁ, টেনে দিলে একটু তাড়াতাড়ি শেষ হয় ভিডিওটা, ঠিক আছে, কিন্তু শেখার পক্ষে আমার মনে হয় ভিডিওটা তাড়াতাড়ি দেখানো ঠিক নয়। একটা কাজ বা ভালো পেন্টিং করতে যেমন ধৈর্য লাগে, সেই ধৈর্যটা ভিডিও দেখার সময়তেও রাখা দরকার। একটা আর্টিস্টের ক্ষেত্রে কিন্তু ধৈর্যটা খুব গুরুত্বপূর্ণ। একটা পেন্টিং করা কিন্তু মুখের কথা নয়। যাদের ধৈর্য নেই তারা তাড়াতাড়ি করে পেন্টিং শিখতে পারবে না। পেন্টিং শিখতে গেলে যথেষ্ট ধৈর্য দরকার। সেই কারণে আমি ভিডিওগুলো খুব একটা টাইম ল্যাপস করে দিই না, নর্মাল লাইভ মোডে ভিডিওগুলো রাখার চেষ্টা করি। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, কোনোভাবে ভিডিওটাকে টেনে টেনে দেখবে না, না হলে কিন্তু শিখতে পারবে না, অনেক কিছু জিনিস বুঝতে পারবে না। মানে শুধু ভিডিওটা দেখাই হবে, একটা কাজ দেখা হবে, কিন্তু সেটা থেকে ঠিকমতো শিখতে পারবে না, অনেক জিনিসই বাদ চলে যাবে। তারপরে আমি যে কথাগুলো বলছি সেগুলোও বাদ চলে যাবে তোমরা যদি টেনে টেনে দেখো। আমার অন্যান্য ভিডিওতেও আমি মূল্যবান কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করি, যেগুলো আঁকার ক্ষেত্রে খুবই জরুরি বা একজন ভালো আর্টিস্ট হওয়ার পক্ষে খুবই দরকার। সেই কথাগুলো তোমরা যদি একটু মন দিয়ে শোনো তাহলে তোমাদের অনেক কাজে লাগবে। সামনের গাছটা দেখো আমি কিভাবে করছি। প্রথমে লাইট কালার দিয়েছি, তারপরে ডান দিকটাতে ডার্ক কালার দিচ্ছি, মিডিয়াম একটা ডার্ক ব্রাউন,
তার উপরে আরও ডার্ক ব্রাউন বা আরও পরে আমি একটু হয়তো বেগুনি দিয়ে দেব আরও ডার্ক দেখানোর জন্য। গাছের পাতাগুলোতে প্রথমে লাইট গ্রিন কালার দিয়ে দিলাম। তারপরে একটা মিডিয়াম গ্রিন দিয়ে দিচ্ছি। একেবারে বাঁ দিকগুলো ছেড়ে রাখছি, লাইট গ্রিনই থাকছে, কারণ ওইদিকে সূর্যের আলোটা পড়েছে, পাতাগুলো অনেক বেশি লাইট হবে। যত ডান দিকে যাচ্ছি তত দেখো আমি ডার্ক করছি, লাইট গ্রিন, মিডিয়াম গ্রিন, ডার্ক গ্রিন এবং আরও শেষে হয়তো ব্লু বা বেগুনি টাচ করা যেতে পারে। তবে কালো টাচ করতে বারণই করব এই ক্ষেত্রেও। আমি পুরো ছবিতে দেখো কালো রঙের ব্যবহার প্রায় করিনি বললেই চলে। আসলে কিছু কিছু জায়গা ব্রাউনের সঙ্গে বেগুনি টাচ করাতে সেই জায়গাটা প্রায় কালোই হয়ে গেছে। হয়তো মনে হচ্ছে কালো টাচ করা হয়েছে, কিন্তু কালো টাচ করা হয়নি। যাই হোক, আমার ভিডিওটি তাহলে আঁকা হয়ে গেল। তোমরাও দেখে দেখে এবার এঁকে ফেলো।